নমস্কার। আজ একটি নতুন করে আলোচনা শুরু হচ্ছে। পরপর কয়েকটি পর্বে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু কথা বলার ইচ্ছা রইল। আজ তার প্রথম পর্ব। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমাদের ধারণা বেশ অস্পষ্ট বা কখনো কখনো বিভ্রান্তিকর। তা বিভিন্ন আলোচনায় লেখার মধ্যে পরিষ্কার হয়ে উঠেছে। এছাড়া বিভিন্ন ছবির মধ্য দিয়েও প্রকাশ হয়ে উঠেছে। তাই নিয়েই আমাদের এই বর্তমান আলোচনা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমাদের অস্পষ্ট ধারণায় কেন এবং কিভাবে আছে দেখা যাক। আজও বাঙালিদের মধ্যে একটা শ্রেণী শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মানতে পারেনি। কেননা তারা জানে যে কলিযুগে একমাত্র মহাপ্রভুরই অবতার, আর কোনো অবতার সম্ভব হবে না। এখানে শাস্ত্রে এইভাবে বলা আছে। এ নিয়ে ছোট্ট একটি কথা বলা দরকার, ছোট্ট একটি ঘটনা বলা দরকার। আমরা অনেকেই জানি এই ঘটনাটি, তবু সবার কাছে পরিষ্কার না, তাই বলা দরকার। দাপর যুগের শেষ প্রায় এসে গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা গোটাতে শুরু করেছেন। ঠিক এই সময় একদিন শ্রী রাধিকা বৃন্দাবন থেকে স্বপ্নে দর্শন করছেন। রুক্মিণী দেবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। আর ঠিক সেই সময় স্বয়ং নারদ দৌড়াতে দৌড়াতে স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন উদ্বিগ্নতা নিয়ে। এসেই বলছেন, প্রভু, কলিযুগে অনাচার অবিচারে ভরে গেছে দেখে এলাম। সেখানে কেউ ধর্মাচরণ করছে না। অন্যগত প্রাণ সেই কলির জীব, তাদের মুক্তির কি উপায় হবে? চলুন তাদের মুক্তির উপায় করুন। ঠিক এই সময় উনি দেখালেন তার সেই গৌরাঙ্গ বেশ, অর্থাৎ ছোট্ট কাপড় পরা একটুখানি, হাতে একটি কুমণ্ডল, মণ্ডিত মস্তক, আবার আর হাতে একটি লাঠি। এই দৃশ্য দেখে সে গৌরাঙ্গ, তার রূপ, এই রূপ দেখে একই সঙ্গে তিনজন দেখছেন। তখন এই কথা শুনে উনি বললেন যে, দেখো, আমি তো নিজেই মুনি ঋষিদের মাধ্যমে বলেছি কলিযুগে অবতার রূপ নেই, তাই কি করে আমি যাই? তখন নারদ একটা সুন্দর কথা বললেন, যে কথাটির মধ্যে কলিযুগে বারবার অবতারের কথাও যে একবার বলা আছে সেটাও প্রকাশ পেয়েছে। নারদ তখন বললেন, ঠিক আছে, অবতার রূপে না চলুন, ভক্ত রূপে চলুন। সেখানে মানুষকে ভক্তি শিখিয়ে তাদের উদ্ধারের পথ করে দিন, উদ্ধারের ব্যবস্থা করে দিন। তাই তিনি ভক্ত রূপে এলেন। আর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সাধক রূপে। এর আগে মহাবিষ্ণু এবং কলির মধ্যেও একটি সুন্দর কথোপকথন হয়েছিল। সেখানে যখন উনি বললেন, দেখো,
যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের উত্থান হবে, সাধারণ মানুষ সাধু সন্ন্যাসীদের উপর অত্যাচার চলবে, তখনই আমি যাব এই ধরায় মনুষ্য রূপ নিয়ে। তখন কলি বললেন, বাহ, বেশ ভালো কথা। বল, তাহলে তো আমি কাউকে এই ধর্মের দিকে আসতে দেব না। ধর্মের দিকে যেই আসবে বাধা সৃষ্টি করে তাকে কামক্রোধে লিপ্ত করে রাখবো। বলে, কেন কেন? বলে, তাহলে তোমাকে আমি বারবার আমার রাজ্যে পাবো, আমার রাজত্বে পাবো। তাই কলিযুগে তিনি বারবার আসছেন, এসেছেন, আবার আসবেন। তা যাক, সে কথা পরে হবে। আপাতত আমরা দুজনকে পেয়েছি, মহাপ্রভু এবং শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সাধক রূপ নিয়ে। এখানেই হয়ে গেছে সমস্যা। যেহেতু তিনি মা মা করে সাধনা করেছেন, যদিও করেননি, দেখিয়েছেন। মসজিদে গিয়ে 3 দিন আল্লাহর সাধনা করেছেন, যদিও করেননি, দেখিয়েছেন। তারপর যিশুর পটের সামনে বসে তারও স্বরূপ তিনি দেখেছেন, অর্থাৎ যিশুর দেহ থেকে জ্যোতি এসে তার মধ্যে প্রবেশ করল। এছাড়া সনাতন ধর্মের যত পথ আছে, সমস্ত পথ দিয়েই সাধনা করে তিনি দেখিয়েছেন। ধর্ম আচরণ, নিজে ধর্ম আচরণ করে পরকে শিখিয়েছেন, জগৎবাসীকে শিখিয়েছেন কীভাবে সাধনা করতে হয়। যাক, সেটা পরে হবে এই কথা। এই যে বারবার একটা কথা আরেকবার বলা দরকার, অবতারবাদের নিয়ম অনুসারে, অবতারবাদের নিয়ম অনুসারে উনি যখনই আসেন একটা রূপ নিয়ে আসেন। যেমন রামচন্দ্র এসেছিলেন মানব রূপে, শ্রীকৃষ্ণ এসেছিলেন ভগবান রূপে, মহাপ্রভু এসেছিলেন ভক্ত রূপে, আর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সাধক রূপে। এই সাধক রূপটি দেখে এখনো এই বাংলার অনেকেই বা একটা গ্রুপ বা একটা শ্রেণী তাকে কালীর সাধক বলে জানে বা মানে, অবতার বলে মানতে পারল না এখনো। এতে গেল সাধারণ মানবীদের কথা বা অন্য মত পথে যারা আছে তাদের কথা। এছাড়াও বিভ্রান্তি লক্ষ্য করা যায় স্বয়ং তার শিষ্য ভক্তদের আলোচনার মধ্যেও। যারা সাক্ষাৎ তাকে দর্শন করেছিল এবং পরবর্তীকালে যারা তার ভাবধারাকে বহন করে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যেও এই সমস্যা দেখা গেছে। ওই সময় একজন বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ হলো আধ্যাত্মিক দিকপাল। আবার কখনো কখনো আমরা জানি স্বামীজি বলেছিলেন তিনি অবতার বরিষ্ঠায়। খুব সুন্দর কথা। এত সুন্দর কথা আমরা জেনেছি, আবার এ কথাও জেনেছি যে তিনি আধ্যাত্মিক দিকপাল। তাহলে যিনি স্বয়ং অবতার, যিনি স্বয়ং ভগবান, তিনি আবার একটি দিকের দিকপাল হবেন কেন? তাহলে তো অন্য দিকগুলোর মালিক রয়ে গেল অন্যান্য জনেরা, তাহলে তো তিনি সম্পূর্ণ হলেন না। যখনই ওনাকে আমরা এইভাবে বলবো তিনি অমুক দিকটার প্রধান, তাহলে তো তখন তিনি আর ভগবান রইলেন না, প্রধানমন্ত্রী রইলেন না, ডিপার্টমেন্টাল হেড হয়ে গেল। এইরকম বিভ্রান্তি আমরা শ্রীরামকৃষ্ণেরকে কেন্দ্র করে লক্ষ্য করি। সম্প্রতি একটা বইতে লেখা আছে, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে চটি একটা বই তার সম্বন্ধে লেখা। সেই বইটার মধ্যে এরকম লেখা আছে
যে কখনো তিনি বলছেন তিনি অবতার, কখনো তিনি বলছেন তিনি ভগবান, আবার কখনো বলছেন মানুষ। শুধু মানুষ বলছেন না, আবার বলছেন আমার মনে হয় শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন। অর্থাৎ এই যে কথাটি, তার মনে হয় যে রামকৃষ্ণ কোনো ব্যাপারে কিছু একটা বুঝতে পেরেছিলেন। এটা আবার তার মনে হয়। কেন মনেই যা হয় তাই তো মিথ্যা। মিথ্যা মানে পরিবর্তনশীল। আজ মনে কোনো বিষয় নিয়ে যা মনে হয়, ১ ঘন্টা ২ ঘন্টা ৫ ঘন্টা পরে সেই বিষয় নিয়েই মন আবার অন্য কথা বলে। তা এই মনে হওয়া কথা তাই বলা হয় মিথ্যা। তাই মনে যা জন্ম হয় তাই মিথ্যা। যে এইরকম বিভ্রান্তিকর কথা আমরা প্রায় শুনে থাকি। আরেকটি সুন্দর ঘটনা এখানে উল্লেখ করা দরকার। যেমন বিভিন্ন ক্যালেন্ডারে, বিশেষ করে এই বাংলায় বিভিন্ন ক্যালেন্ডারে দেখা যায় স্বয়ং মা কালীর সামনে শ্রীরামকৃষ্ণকে বসানো আছে। কোথাও কোথাও আবার শ্রী কালিকা দেবীর এক পাশে রামকৃষ্ণ, এক পাশে সারদা মা। এগুলো কোন জ্ঞান থেকে করা হয়েছে? ওই জ্ঞান যারা কিনা বলে শ্রীরামকৃষ্ণ কালীর সাধক ছিল, তাদের সেই জ্ঞান থেকেই এই ছবিগুলোর উৎপত্তি। আবার এমনও লেখা আছে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে যে জীবনী গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যেই এইভাবে লেখা আছে যে ঠাকুর অনেক সাধন ভজন করে, অনেক চেষ্টা করে তবে মাকে পেলেন। ঠাকুরকে আবার মাকে পেতে হবে, তার জন্য আবার সাধন ভজন। এগুলি সবই ওই বিভ্রান্তিকর জ্ঞান বিজ্ঞান থেকে উঠে এসছে। আমরা জানি শ্রীরামকৃষ্ণ দেহ রাখার ২ দিন আগে স্বয়ং স্বামীজিকে বলেছিলেন যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তাহলে তিনি যদি রাম হন, তিনি যদি সেই কৃষ্ণ হন, তবে তাকে সাধন করে মাকে পেতে হয়। তিনি অনাদির আদি। শ্রীকৃষ্ণ এমনও বলেছেন যে আমার লোমকূপে লোমকূপে অনন্ত বিশ্বের বাস, অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। আবার এমনও শোনা যায় তিনি এও বলেছেন আমার লোমকূপে লোমকূপে শত শত মহামায়ার বাস। তাই যদি হয় তাহলে সেই তার লোমকূপে যে মহামায়া বা বাস রয়েছে, তাকে পেতে গেলে তার সাধন ভজন করতে হয়। হ্যাঁ, আমরা যেটা দেখছি, তিনি মা মা বলে আকুল প্রাণে কাঁদছেন, গঙ্গার পাড়ে মুখে কাদা ঢুকে যাচ্ছে, সারা গায়ে কাদা মেখে গড়াগড়ি খাচ্ছেন। এমনকি একটি মহিলাও সেদিন বলেছিলেন, আচ্ছা ছেলেটার কি মা মারা গেছে? এই যে সাধন ভজনের পরাকাষ্ঠা দেখালেন তিনি, আর আমরা কি দেখলাম? তিনি করলেন। তাই কালী সাধক হলেন, মাতৃ সাধক হয়ে গেলেন। এইভাবে নানাভাবে শ্রীরামকৃষ্ণ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ওনার সম্বন্ধে ধারণা আমাদের খুবই অস্পষ্ট। এই ধারণা স্পষ্ট হওয়া খুবই দরকার। তিনি যে মহা লীলা করে গেছেন, অপূর্ব সুন্দর অভিনয়ের মধ্য দিয়ে তার অপূর্ব লীলা প্রকাশ করে গেছেন। সেই লীলাকে আমরা বোঝার চেষ্টা করব এবং তার স্বরূপ যতটা সম্ভব বোঝা যায় এই ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দিয়ে, তা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু এই বিভ্রান্তিকর কথাবার্তা দিয়ে নয়।
আমাদের এই বিভ্রান্তিকর ধারণা থেকে বেরিয়ে আসা দরকার। আজও দেখা যায় বিভিন্ন সাধু সন্ন্যাসী ঠিক একই রকমভাবে যখনই শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে যান, তখনই এরকম বিভ্রান্তিকর কথা বলে ফেলে। ঠাকুর কি সাধনাটাই না করেছেন, ঠাকুর কি সমাধি না তার হয়েছে, এরকম কথা বলেন। আবার এমনও বলেন, এটা তারা যেভাবে বলেন, তাদের যে ভাব, তারা বলতে চান যে ঠাকুর কত বড়, সেটা বোঝাতে গিয়ে ঠাকুরকে যে কত নিচে নামিয়ে আনছি আমরা, সেদিকে লক্ষ্য থাকে না। স্বয়ং ভগবান কত বড়, জীবের বোঝার ক্ষমতা নয়। স্বয়ং মহাবিষ্ণু বলছেন যে স্বয়ং শিব আমার সবটুকু জানে না। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং রামকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ জানার ক্ষমতা কারণ নেই। তবু যতটা জানা সম্ভব, যেটুকু জানা হবে সেটুকু যেন পরিষ্কার স্বচ্ছ হয়, সেটাই তো আমাদের প্রাপ্য, সেটাই তো আমাদের কাম্য। তা এই নিয়ে আমাদের আজকের আলোচনা, এবং কয়েকটি পর্বে আমরা আরও ডিটেলে যাওয়ার চেষ্টা করব যে কী কীভাবে বিভ্রান্তিগুলো রয়েছে এবং সত্যিকারে উনি কে, যতটা বোঝা যায়। উনি স্বয়ং অবাং মনুষ্যগোচরম, মন, বুদ্ধি, জ্ঞান, ইন্দ্রিয়র উপর ঊর্ধ্বে, মানে বাইরে, ঊর্ধ্বে, অতীত। তাই তার প্রকৃত স্বরূপ বলা সম্ভব নয়। তবু যতটুকু বাস্তবায়িত হয়েছে, যতটুকু বাস্তবে এসে দাঁড়িয়েছে, ততটুকু বা তার মধ্যে যতটা জ্ঞান লাভ করা যায় বা পরিষ্কার হওয়া যায়, স্বচ্ছতা আসে, সেটাই আমাদের আসল লক্ষ্য। আজকের মতো আলোচনা এখানে শেষ। আমরা পরবর্তী পর্যায়ে এই বিষয়ে আরও ডিটেল করার চেষ্টা করব। নমস্কার।